কখনোই বুঝতে পারিনি যে শীতের সময় এত সকাল সকাল উঠলে শরীরের এই হাল হবে। তো এই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে স্ট্রিট ফায়ার। গণ্যমান্য বান্দারা এখন সব ঘুমিয়ে আছে, তো এখন ডাকতে গেলে আবার প্রবলেম হবে তাদের। হ্যাঁ, দেখে তো বুঝতেই পারলেন আজকে ডিসেম্বরের 25 তারিখ। অ্যান্ড এটা বলে রাখি যে আমার বাসা যেহেতু গ্রামে, এই কারণে মনে হচ্ছে যে গ্রামে এই কদিন প্রচুর পরিমাণে শীত পড়ছে। অ্যান্ড হঠাৎ করে এই কয়দিন দেখছি যে মনে করেন প্রায় সকাল থেকে প্রায় বেলা 11টা পর্যন্ত কুয়াশায় ভরা থাকছে, শীতই কাটছে না কুয়াশার কারণে। কারণ যে ঘর থেকে বাইরে বেরানো যাচ্ছে না, অ্যান্ড কোনো কাজ করা যাচ্ছে না। তো এইরকম হচ্ছে পরিস্থিতি আমাদের গ্রামে। তো আজকে আপনাদের এই ভাই শীতের বাচ্চা শীতকে ছাদ থেকে ফেলে দিয়ে আজকে ছাদের উপর দাঁড়িয়ে ভিডিও করছে আমি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আসছে আপনার? আমার ক্ষমতা সম্পর্কে অবগত থেকে যান। তো যাই হোক, আজকে মানে কুয়াশা অন্য দিনের চেয়ে একটু কম আছে আজকে। তো কি বলেন আপনারা, এই শীতের দিনে একটু গরম হওয়া যাক নাকি? তো ভাবছিলাম যে গরম হওয়ার জন্য কি করা যায়। হঠাৎ করে মাথায় একটি প্ল্যান আসলো যে ক্যাম্প ফায়ার জ্বালানো যায় বা আগুন জ্বালানো যায় এখন। তো যেহেতু এখন অনেক কুয়াশায় ভরা, সেহেতু এখন আগুন জ্বালালে শরীরটা অনেক গরম হবে, হাত গরম হবে। তো এখন নিচে যাব, এখন আমি ছাদের উপরে আছি, ছাদের উপর থেকে এখন নিচে যাবো, অ্যান্ড নিচে গিয়ে হচ্ছে ক্যাম্প ফায়ার জ্বালাবো। এই দাঁড়ান 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 দাঁড়ান, ক্যাম্প ফায়ার বলতেছি কেন আমরা? আমরা কি, আমরা তো রাস্তায় জ্বালাচ্ছি না, আমরা তো রাস্তার পাশে জ্বালাবো এখন। আমাদের তো ক্যাম্প নেই, ক্যাম্প কেনার অকাদও নেই। তো এই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে স্ট্রিট ফায়ার। এখন নিচে গিয়ে দেখা যাক কোনো বান্দাকে পাই কিনা। কোনো বান্দাকে না পেলে আমাকে হচ্ছে একা একা জ্বালাতে হবে আর কি। তো আল্লাহ সব মানে গণ্যমান্য বান্দারা এখন সব ঘুমিয়ে আছে, তো এখন ডাকতে গেলে আবার প্রবলেম হবে তাদের। তো দেখা যাক কাউকে পাই কিনা, অ্যান্ড না পেলে আমি একা একাই জ্বালাবো। হ্যাঁ, তো চলুন এখন নিচে যাই, গিয়ে পরিস্থিতিটা দেখি। অবশেষে একটা জায়গায় এসে অনেকগুলো খড়ি পেয়েছিলাম। তো দুইজনকে ডেকেছিলাম আমি আগুন জ্বালাবো এই বলে, তো তারা চলেও আসে। তো সেইখানে গিয়ে আমি হচ্ছে খড়িগুলো মানে ছোট ছোট করে নিই, কারণ ছোট ছোট করে নিলে আগুন ধরাতে সুবিধা হয় এবং আগুনটি অনেকক্ষণ জ্বলে। তো এই কারণে আমি ছোট ছোট করে নিয়েছিলাম। আর ভাই বলতে গেলে ছোট করতে গিয়ে হাতে যে পরিমাণে ব্যথা পাইছিলাম মানে বলার বাইরে। বাট যখন আগুনটা ধরালাম, তখন যখন হাতে গরম হাত বা শরীর যখন গরম হতে লাগলো, তখন আর এটার কথা মনে ছিল না বা ব্যথার কথা মনে ছিল না। তো আগে দেখতে থাকুন আমরা আগুন ধরাতে পারি কি না, অ্যান্ড আমাদের সাথে কি কি হয়। তো দেখতে থাকুন।
ওয়াল্লাহ ওয়াল্লাহ। তো গাইজ, জানি ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক ভুল ত্রুটি হবেও সামনে থেকে। তো আপনারা অনেকেই জানেন, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন বা দেখছেন এখন বর্তমানে, তারা জানেন যে আমি পুরোপুরি নতুন ইউটিউবে। তো আমার অনেক ভুল ত্রুটি হবে, আশা করি সেই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। অ্যান্ড ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য একটু কষ্ট করে একটু যদি বলতেন কমেন্টে, তাহলে আমি আগামী থেকে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করতাম। তো ইনশাল্লাহ আমি সামনে থেকে আরও বেটার ভিডিও দিব আপনাদের। অ্যান্ড আমার যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি আমি ইনশাল্লাহ শুধরাবো। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটি লাইক করবেন, যাতে আমি আরও মোটিভেট হই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুনি।